بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير পরম মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল। শেষ পয়গম্বর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত এবং পুরো ইসলামের জন্য মিরাজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজে গমনের সময় আরবে নির্দিষ্ট কোনো বছর বা সনের প্রচলন না থাকায় কোন মাসের কোন তারিখে মিরাজ অনুষ্ঠিত হয়েছিল তা নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে। তবে কোরআন এবং হাদিসের বর্ণনা অনুযায়ী মিরাজ রাত্রে অনুষ্ঠিত হয়েছিল। মাসের ব্যাপারে কেউ বলেছেন মেরাজ অনুষ্ঠিত হয় রমজান মাসের ২৭ তারিখে, আবার কেউ বলেছেন সেটি ছিল রবিউল আউয়াল মাস, আবার অন্য কেউ বলেছেন মিরাজ অনুষ্ঠিত হয় রজব মাসের ২৭ তারিখ বা শাওয়াল মাসে। আর বছর সম্পর্কে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ৩ বছর পূর্বে। তাছাড়া মেরাজের ব্যাপারে মুসলিম শরীফে বর্ণিত আছে, বিখ্যাত সাহাবী হযরত ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রজবের ২৭ তারিখ হঠাৎ আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম একটি সাদা রঙের বোরাক নিয়ে উপস্থিত হলেন। আমি এতে আরোহণ করলাম, অতঃপর মসজিদে প্রবেশ করলাম এবং সেখানে ২ রাকাত নামাজ আদায় করলাম। এরপর আমি মসজিদ থেকে বের হলাম। তখন জিবরাইল আলাইহিস সালাম একটি শরাব ও একটি দুধের পাত্র নিয়ে আমার সামনে উপস্থিত হলেন। তখন আমি দুধের পাত্রটি গ্রহণ করলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি ফিতরাতকেই গ্রহণ করেছেন। ঐতিহাসিক ইসলামিক স্কলারদের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে সারা বিশ্বে রজব মাসের ২৭ তারিখ প্রতি বছর মিরাজুন নবী পালন হয়ে আসছে। যাই হোক, মিরাজুন নবীর গুরুত্ব ইসলামে অপরিসীম, কেননা এই মিরাজের রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে ৭ আসমান হয়ে আরশে আজিম পর্যন্ত তার প্রিয় হাবিবকে ভ্রমণ করিয়েছিলেন। তবে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য যে মিরাজের বিষয়ে একটু আগে তেলাওয়াতকৃত পবিত্র কোরআনের আয়াতে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করানোর কথাই উল্লেখ রয়েছে। এজন্য যুগে যুগে অনেকেই মত ব্যক্ত করেন যে মিরাজুন নবী আসলে স্বপ্নযুগে সংগঠিত হয়েছে। এই মত প্রকাশের বেশ কয়েকটি কারণ রয়েছে এবং এর মধ্যে প্রধানত 3টি কারণকে উল্লেখ করা যেতে পারে।
1 নম্বর, মেরাজের ব্যাপারে পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করানোর কথাই উল্লেখ করা হয়েছে। 2, মানব শরীর নিয়ে 7 আসমান ভ্রমণ করা সম্ভব নয়। 7 আসমান তো দূরের কথা, আমাদের দৃষ্টির মধ্যে সীমাবদ্ধ আসমানও ভ্রমণ করা সম্ভব নয় এবং বিজ্ঞানও তা প্রমাণ করে দেখিয়েছে। 3, এক রাতের কিছু অংশের মধ্যে পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করা এবং বিভিন্ন আসমানে অবস্থানরত পূর্ববর্তী বিভিন্ন নবী রাসূলগণের সাথে সাক্ষাৎ, তাদের সাথে নামাজ আদায়, সিদরাতুল মুনতাহা হয়ে আরশে আজিম পর্যন্ত গমন, বেহেশত ও দোজখ পরিদর্শন করা ও আরও অন্যান্য বিষয় ইত্যাদি এক রাতের মধ্যে কিভাবে সম্ভব। কিন্তু মেরাজের ব্যাপারে সুস্পষ্টতাকে দৃঢ়ভাবে প্রকাশ করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্যত্র অর্থাৎ সূরা আন-নাজমের 17 এবং 18 নম্বরে আয়াতে বলেছেন, ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى। তার দৃষ্টিভ্রম হয়নি এবং তিনি সীমাও লঙ্ঘন করেন। নিশ্চয়ই তিনি তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছেন। মেরাজ থেকে আসার পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রির ঘটনা বর্ণনা করলেন, তখন তো ইসলামের শত্রুরা অট্টহাসিতে ফেটে পড়লই, সাথে সাথে কিছু নও মুসলমানদের কপালেও চিন্তার ভাঁজ পড়েছিল। তখন এবং এখনও কিছু কিছু নবী প্রেমিকগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ থেকে বাঁচাতে ধরেই নিয়েছিলেন যে মিরাজুন নবী হয়তো স্বপ্নযোগে সংগঠিত হয়েছিল। মিরাজের ঘটনার বর্ণনার পর মক্কার কুরাইশরা যখন মেরাজের রাত্রির প্রমাণস্বরূপ মসজিদুল আকসার পূর্ণ বর্ণনা শুনতে চাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসার বর্ণনা এমন পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা দিলেন যে যেন তিনি মসজিদুল আকসার সামনে দাঁড়িয়েই দেখে দেখে বর্ণনা দিচ্ছিলেন। উপস্থিত মক্কার কুরাইশরা হতভম্ব হয়ে যায়। কপালে ভাঁজ ফেলা কিছু মুসলমানরাও দ্বিধাগ্রস্ত হয়ে গেল তাদের নড়বড়ে ঈমানের কারণে, কারণ সবাই জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পর্যন্ত কখনোই জেরুজালেম যাননি এবং কখনোই মসজিদুল আকসা দেখেননি। তাছাড়া সেই সময় মক্কা নগরী থেকে জেরুজালেম তথা মসজিদুল আকসার দূরত্ব ছিল তখনকার সময়ের জন্য 2 মাসের রাস্তা। সুতরাং এক রাতের মধ্যে মসজিদুল আকসা দেখে আসাটা স্বাভাবিক দৃষ্টিতে অসম্ভব ও সাধারণ মানুষের কাছে ব্যাপারটি বোধগম্য নয়। কিন্তু আসলে এই ব্যাপারটি ছিল কোরআনকে বোঝার অযোগ্যতা ও অক্ষমতা। কিন্তু তারপরেও বর্তমানে পুরো বিশ্বে ইসলামের অনুসারীদের মধ্যে বিভিন্ন দল, মাযহাব বা তরিকাভিত্তিক বিভক্তি থাকলেও মেরাজের ব্যাপারে সবাই এক বাক্যে একমত। কেননা ইসলামের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত বা নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই 5 ওয়াক্ত নামাজ এসেছে বা ফরজ হয়েছে এই মেরাজের রাত্রে। আর নামাজের ব্যাপারে যেহেতু পৃথিবীর সমস্ত মুসলমানই একমত, সেহেতু মেরাজের রাত্রের ঘটনার ব্যাপারে সবাই একমত। কিন্তু এতটা সময় বা মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 27 বছর পৃথিবীর মাত্র এক রাতের কিছু অংশে কিভাবে সংঘটিত হয়েছিল এবং সেটা কিভাবে সম্ভব, আসুন সেটার বৈজ্ঞানিক ব্যাখ্যায় আসি। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ঠিক এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওতে একটি লাইক দিন, স্রেফ একটি লাইক। একটি ভিডিও তৈরি করতে দীর্ঘদিন কঠোর পরিশ্রম করতে হয়, আর আপনার কাছে একটি সেকেন্ড সময় চেয়ে নিলাম একটি লাইক দিতে, কারণ আপনার এই লাইকটি এই ভিডিওটিকে পৌঁছে দেবে আরও অনেক মানুষের কাছে। সুতরাং পবিত্র কোরআনের মহিমাকে অন্যের কাছে পৌঁছে দিয়ে সাদকায়ে জারিয়ার সওয়াব অর্জন করতে এই মুহূর্তে একটি লাইক, কোরআনের প্রচারের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। যদিও বা আমরা পৃথিবীর তাবৎ মুসলিমগণ মিরাজের বিষয়ে কোনো প্রমাণ ছাড়াই এক বাক্যে বিশ্বাস করি এবং সেটা আমাদের ঈমান সংক্রান্ত বিষয়, তথাপি এই মিরাজের বিষয়ে কোনো বৈজ্ঞানিক প্রমাণের কোনো প্রয়োজন আছে বলে মুসলমানগণ মনে করি না। কিন্তু তারপরেও এই মিরাজের রাত্রের ঘটনার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন
তার হিকমত বা কুদরতের যে অনন্য নিদর্শন রেখেছেন সেটিকে যদি আমরা গভীরভাবে জানতে পারি বা বিশ্লেষণ করে দেখি, তবে আমাদের ঈমান আরও অনেক মজবুত হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আশ্চর্যজনক কিছু জ্ঞান আমাদের জ্ঞান ভাণ্ডারে যোগ হবে। 2, মহান আল্লাহ তাআলার ক্ষমতা ও জালালিয়াতের অনন্য কিছু নিদর্শনকে আমরা আরও দৃষ্টির গভীরে গিয়ে দেখতে পাব। 3, অমুসলিম ভাই বোনদেরকে ইসলামকে জানার ব্যাপারে আগ্রহী করে তুলবে। 4, তথাকথিত বিজ্ঞান নির্ভর নাস্তিকদের কাছে বিজ্ঞান দিয়েই প্রমাণ উপস্থাপন করা যাবে যে কোরআন সত্য, আল্লাহ সত্য, রাসূলগণ সত্য এবং মিরাজুন নবীও সত্য। তাহলে চলুন জেনে নেওয়া যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের রাত্রের 27 বছর পৃথিবীর এক রাত্রের মধ্যে কিভাবে সম্ভব। আমরা জানি কোনো বস্তু যখন আলোর গতিতে চলে তখন সময় স্থির হয়ে পড়ে। বিষয়টিকে পরিষ্কার করে নেওয়া যাক। ধরুন আপনি আপনার বর্তমান অবস্থান থেকে এই পৃথিবীর চতুর্দিকে একবার ঘুরে এসে আবার একই জায়গায় দাঁড়াতে চান, তাহলে পৃথিবীর ব্যাস হচ্ছে 12,756 কিলোমিটার। যদি আপনি একদিনে বা 24 ঘন্টায় 5 কিলোমিটার পথ অতিক্রম করেন, তবে পৃথিবী প্রদক্ষিণ করতে আপনার সময় লাগবে 12,756 ভাগ 5 সমান 2,551.2 দিন, বা বছর হিসাবে 2,551.2 ভাগ 365, যেহেতু 365 দিনে এক বছর। সুতরাং ফলাফল হবে 6.98 বছর বা প্রায় 7 বছর। অর্থাৎ দিনে 5 কিলোমিটার পায়ে হেঁটে পৃথিবীর চতুর্দিকে একবার ঘুরে আসতে আপনার সময় লাগবে প্রায় 7 বছর। এবার যদি আপনি একটি দ্রুতগামী বাস যোগে একদিনে 1000 কিলোমিটার পথ পাড়ি দেন, তবে পুরো পৃথিবীর চতুর্দিকে ঘুরে আসতে আপনার সময় লাগবে 12,756 কিলোমিটার বা 1000 কিলোমিটার। ফলাফল 12.756 দিন বা 12.5 দিনের চেয়ে কিছু বেশি সময়। অর্থাৎ দ্রুতগামী বাস যোগে আপনার পুরো পৃথিবী ঘুরে আসতে সময় লাগবে 12.5 দিন। এবার যদি আপনি ঘন্টায় 500 কিলোমিটার গতিসম্পন্ন একটি বিমানের সাহায্যে পৃথিবী প্রদক্ষিণ করেন, তবে আপনার সময় লাগবে 12,756 ভাগ 500। ফলাফল 25.512 ঘন্টা বা একদিন 1 ঘন্টার চেয়ে কিছু বেশি সময়। এখানে লক্ষ্য করুন, আমাদের পৃথিবী প্রদক্ষিণে যানবাহন পরিবর্তনের সাথে সাথে আমাদের গতি যতই বৃদ্ধি পাচ্ছে সময়ের মান ততই কমে যাচ্ছে। অর্থাৎ পায়ে হাঁটার চেয়ে বাসে গেলে সময় অনেক কম লাগছে, আবার বাসের চাইতে বিমানে গেলে সময় আরও কমে যাচ্ছে। এবার যদি আপনি অ্যাপোলো 11 নামের যে রকেটে করে নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং এডউইন অল্ড্রিন জুনিয়র 1969 সালের 21শে জুলাই চাঁদে ভ্রমণ করেছিলেন, সেটিতে করে পৃথিবী প্রদক্ষিণ করেন, তবে আপনার কত সময় লাগতে পারে? অ্যাপোলো 11 এর গতি ছিল সেকেন্ডে 12 কিলোমিটার। তাহলে পৃথিবীর মোট ব্যাস হচ্ছে 12,756 কিলোমিটার, আর 12,756 ভাগ 12 সমান 1063 সেকেন্ড বা 17 মিনিটের চাইতে একটু বেশি সময়, যেহেতু 60 সেকেন্ডেই 1 মিনিট। তাহলে দেখুন, আপনার পায়ে হেঁটে 7 বছরের রাস্তা অ্যাপোলো 11 নামের রকেটের জন্য মাত্র 17 মিনিট। প্রিয় দর্শক, এই মুহূর্তে ভাবুন তো, সময় এবং গতির এই সম্পর্কের সাথে আপনি মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্ত আকাশ ভ্রমণের কোনো ইঙ্গিত বা ক্লু খুঁজে পাচ্ছেন কিনা? আসুন আরও ক্লিয়ার হওয়া যাক। এবার একটু ভেবে বলুন তো, এই পৃথিবীর বা মহাজগতের সবচেয়ে দ্রুতগামী বস্তু কি? যারা পারছেন না জানিয়ে দিচ্ছি, এই মহাজগতের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন বস্তু হচ্ছে আলো। আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেয়। যদি আপনি একটি টর্চ লাইট জ্বালিয়ে চাঁদের দিকে তাক করেন, বা সেই টর্চের আলো মাত্র 1 সেকেন্ডের একটু বেশি সময়ে চাঁদে পৌঁছে যাবে, কেননা পৃথিবী হতে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। আপনি যদি দিনে 5 কিলোমিটার পায়ে হেঁটে চাঁদে যেতে চান, তবে আপনার সময় লাগবে 211 বছর। এবার যদি আপনি
এই আলোর গতিতে পৃথিবী ভ্রমণ করেন, তবে 1 সেকেন্ডে 24 বার এই পৃথিবীর চতুর্দিকে ভ্রমণ করে আসতে পারবেন। কেননা আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, কিন্তু পৃথিবীর ব্যাস মাত্র 12,756 কিলোমিটার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আলোর গতিতে ঊর্ধ্বাকাশ ভ্রমণ করেছিলেন মেরাজের রাত্রে? না, কারণ বিজ্ঞান আমাদের জানাচ্ছে বর্তমানের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই মহাবিশ্বের বা সপ্ত আকাশের সর্বশেষ সীমানা যতটুকু পর্যন্ত মানুষ জানতে পেরেছে তার দূরত্ব 20 বিলিয়ন আলোকবর্ষ, অর্থাৎ মানুষ মহাবিশ্বের সর্বশেষ দূরত্ব 20 বিলিয়ন বা 20,000 কোটি আলোকবর্ষ দূরত্ব পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে। অর্থাৎ এই পর্যন্ত আবিষ্কৃত মহাবিশ্বের শেষ সীমানা পর্যন্ত পৌঁছতে আলোর গতিতে সময় লাগবে 20,000 কোটি বছর। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসম্ভব সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে আবার সেখান থেকে ফিরে এসেছেন 1 রাত্রের মধ্যেই। তাহলে এক স্পষ্ট প্রতীয়মান হয় যে তিনি আলোর গতির চাইতেও কোটি গুণ স্পিডে পথ পাড়িয়ে দিয়েছিলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আলোর গতির চাইতে কোটি গুণ স্পিডের কোনো কিছু সৃষ্টি করেছিলেন বা করতে পারেন? অফকোর্স তিনি পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের অক্ষমতা বা অজ্ঞানতা হতে অতি পবিত্র এবং তিনি বা তার কর্ম চোখের পলকের কোটি ভাগের 1 ভাগ সময়ের চাইতেও দ্রুততর। তাছাড়া মেরাজ গমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গতি যে আলোর গতির চাইতেও কোটি গুণ দ্রুত ছিল সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুযায়ী এবং বর্তমান বিজ্ঞানের আলোকেও সুস্পষ্টভাবে প্রমাণিত। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন ছিল বুরাক, যেটি ছিল ঘোড়া এবং গাধার মাঝামাঝি আকৃতির দুপাকা বিশিষ্ট সাদা রঙের একটি প্রাণী। এই বোরাক শব্দটি এসেছে আরবি শব্দ বারকুন থেকে, যার অর্থ হলো বিদ্যুৎ। হাদিসে বর্ণিত আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বোরাকের গতির ব্যাপারে বলেন, আমার দৃষ্টিতে আমি যতদূর দেখছিলাম বোরাক পলকেই সেখানে উপস্থিত হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দৃষ্টি দিয়ে সর্বশেষ কতটুকু দেখেছিলেন? তার আগে বলি, আমরা সাধারণ মানুষরা আমাদের দৃষ্টি দিয়ে সর্বশেষ কতটুকু দেখতে পাই সেটা আগে জেনে নিই। আমাদের চ্যানেলের ওরিয়ন নক্ষত্রমণ্ডল মহান আল্লাহর অন্যতম নিদর্শন নামক এই ভিডিওটিতে ওরিয়ন নক্ষত্রমণ্ডলের বর্ণনায় সেখানে স্থিত নক্ষত্রগুলোর দূরত্ব নিয়ে আলোচনায় বেটালজিয়াসের দূরত্ব জেনেছিলাম 650 আলোকবর্ষ। এই বেটালজিয়াস হলো আমাদের আকাশের কাছাকাছি অবস্থান করা একটি উজ্জ্বল নক্ষত্র। এই কাছাকাছি উজ্জ্বল নক্ষত্রটি আমাদের চাইতে 650 আলোকবর্ষ দূরে অবস্থান করছে, অথচ আমরা রাতের আকাশে অনেক দূরে অবস্থিত অতি ক্ষীণ ঝাপসা তারাগুলোকে পর্যন্ত দেখতে পাই, যারা আমাদের কাছ থেকে হাজার হাজার আলোকবর্ষ দূরে অবস্থান করছে। আর 1 আলোকবর্ষ সমান 95,000 কোটি কিলোমিটার। আবারও বলছি, 1 আলোকবর্ষ সমান 95,000 কোটি কিলোমিটার। আর বিজ্ঞান আমাদের জানাচ্ছে আমরা সাধারণ কোলাচোখে আমরা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি পেরিয়ে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিকে পর্যন্ত দেখতে পাই, যা আমরা সাধারণত বুঝতে পারি না। এবং এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের কাছ থেকে 26,60,000 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। অর্থাৎ আলোর গতিতে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যেতে 26,60,000 বছর সময় লাগবে। আর 1 আলোকবর্ষ সমান 95,000 কোটি কিলোমিটার। তাহলে 26,60,000 আলোকবর্ষ মানে কতটা দূরত্ব আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা সেটি কল্পনা করার ক্ষমতা আমরা রাখি না। এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি হচ্ছে আমাদের সূর্যের মতো এবং আমাদের সূর্যের চাইতে লক্ষ গুণ বড়, প্রায় 1 ট্রিলিয়ন নক্ষত্রদের এক বিশাল সংগঠন। এবং এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়ে সামান্য বড়। এবার মূল কথায় যদি আসি, আমরা সাধারণ মানুষরা যদি এক পলকে 27,60,000 আলোকবর্ষ দূরে অবস্থান করা কোনো বস্তুকে দেখতে পাই, তবে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর নিশ্চয়ই আমাদের চাইতে অনেক গুণ বেশি দেখতে পেতেন। এবং কত বেশি দেখতে পেতেন সেটা তিনি এবং আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুতরাং এতে বিজ্ঞানের আলোকেই প্রমাণিত হয়ে গেল যে বোরাক চোখের পলকের চেয়ে কম সময়ে হাজার হাজার কোটি আলোকবর্ষ পথ পাড়িয়ে দিয়েছে। এবং এই কনসেপ্টটি ইমেজ করার ক্ষমতা আমরা রাখি না। সুতরাং এতে আর কোনো সন্দেহ থাকার কথা নয়। এমনকি
সৃষ্টিকর্তায় অবিশ্বাসী এবং শুধুমাত্র বিজ্ঞানে বিশ্বাসীদের কাছেও নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোর গতির চাইতে কোটি গুণ স্পিডে মেরাজের রাত্রে ভ্রমণ করেছিলেন। এই তো গেল মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভ্রমণের গতি এবং তার বর্ণনার বৈজ্ঞানিক তত্ত্বের আলোকে তার প্রমাণের কথা। এখন আসা যাক মেরাজের রাত্রের ২৭ বছরের সমস্ত ঘটনা পৃথিবীর মাত্র এক রাত্রে কিভাবে ঘটেছে সেটাকে অ্যানালাইসিস করার ব্যাপারে। এখানেও বিজ্ঞান দ্বারা সময়ের আপেক্ষিকতার তত্ত্বমতে বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত। আমরা যারা হাসরের একদিন সমান পৃথিবীর ৫০,০০০ বছর কিভাবে সম্ভব এই ভিডিওটি দেখেছি, তারা আমাদের সৌরজগতের সবগুলো গ্রহের স্থানীয় সময়ের আপেক্ষিকতার ভিন্নতাকে খুব সুস্পষ্টভাবেই লক্ষ্য করেছে। সেখানে দেখা যায় আমাদের সৌরজগতের বুধ গ্রহের একদিন সমান পৃথিবীর ৫৮ দিন ১৬ ঘন্টা, আবার বৃহস্পতি গ্রহের একদিন সমান পৃথিবীর মাত্র ৯ ঘন্টা ৫০ মিনিট। তাহলে দেখুন এই দুটি গ্রহের দিনে তাদের নিজ নিজ স্থানীয় সময়ের মানে আমাদের পৃথিবীর হিসেবে কত বড় তফাৎ বিদ্যমান। যা হোক, গ্রহগুলোর দিনকে যদি ২৪ ঘন্টায় একদিন হিসেবে ধরে তাদের স্থানীয় সময়ের মানকে ২৪ দিয়ে ভাগ করি, তাহলে দেখা যায় যে বুধ গ্রহের একদিন সমান যেহেতু আমাদের পৃথিবীর ৫৮ দিন ১৬ ঘন্টা বা ৫৮.৭৫ দিন, সুতরাং এই ৫৮.৭৫কে যদি ২৪ দিয়ে ভাগ করা হয় তাহলে ফলাফল হয় ২.৪৪ দিন, বা বুধ গ্রহের ১ ঘন্টা সমান পৃথিবীর ২.৪৪ দিন বা কিছু কম ২.৫ দিন। আবার বৃহস্পতি গ্রহের একদিন সমান পৃথিবীর ৯ ঘন্টা ৫০ মিনিট বা মোট ৫৯০ মিনিট। সুতরাং বৃহস্পতি গ্রহের ১ ঘন্টার সময় যদি আমরা বের করতে যাই তাহলে তার একদিন সমান ৫৯০ মিনিটকে ২৪ দিয়ে ভাগ করলে ফলাফল হয় ২৪.৫৮ মিনিট বা প্রায় ২৫ মিনিট। সুতরাং বৃহস্পতি গ্রহের ১ ঘন্টা সমান পৃথিবীর মাত্র ২৫ মিনিট। এবার ভেবে দেখুন, আমাদের সময়ের ১ ঘন্টা বা ৬০ মিনিটের কোনো কাজ যদি বুধ গ্রহে সম্পন্ন হতে দিই তবে সময় লাগবে আমাদের পৃথিবীর কিছু কম ২.৫ দিন। আবার সেই একই কাজ যদি বৃহস্পতি গ্রহে সম্পন্ন হতে দিই তাহলে সময় লাগবে মাত্র ২৫ মিনিট। যদি আপনি পৃথিবী থেকে বসে দুইটি স্ক্রিনে ১ মিনিটের একটি কাজকে বুধ ও বৃহস্পতি এই দুই গ্রহে একই সাথে আরম্ভ করে সম্পন্ন হতে দেন তবে আপনি সময়ের এই তফাৎটাই দেখতে পাবেন। খুব আশ্চর্য লাগে, এই ১ মিনিটের কাজটি বৃহস্পতি গ্রহে সম্পন্ন হতে সময় নেবে মাত্র ২৫ সেকেন্ডে, আর ১ মিনিটের এই একই কাজটি বুধ গ্রহে সম্পন্ন হতে সময় লাগবে ৪৮ মিনিট ৩৫ সেকেন্ড। সুতরাং দেখা গেল যে আমাদের সময়ের নির্দিষ্ট মানের একটি কাজ সময়ের আপেক্ষিকতার তারতম্যের কারণে কোথাও চোখের পলকের মতোই ফাস্ট, আবার কোথাও পিঁপড়ের গতির মতোই খুবই স্লো, এবং স্থানভেদে সময়ের দীর্ঘতার মধ্যে এই ব্যবধানটি স্থাপন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটি আর কারো পক্ষেই সম্ভব নয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রে আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর সময়ের স্থানীয় মানের চাইতে কতটা দ্রুত ভ্রমণ করিয়েছিলেন তা আমাদের কল্পনারও বাইরে, এবং তিনি যে তা পারেন তা আমরা বুধ ও বৃহস্পতি গ্রহের সময়ের স্থানীয় মান দ্বারা সুস্পষ্টভাবেই প্রমাণ পেয়েছি। এটাও প্রমাণিত হলো যে পৃথিবীর বাইরের জগতের সময়ের মান সম্পূর্ণ ডিফারেন্ট, আর আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলে কিছুই নেই। তথাপি আরও আশ্চর্য হওয়ার মতো বিষয় যে সময়কে গলায় দড়ি দিয়ে ইচ্ছামতো নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তাআলা তার বান্দা মানুষকেও দিয়ে দিয়েছেন। খুবই অবাক হচ্ছেন, তাই না? অবাক হওয়ারই কথা। আসুন উদাহরণটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনাদের সামনে উপস্থাপন করি। কিছু কথা আপনার জন্য। পবিত্র কোরআনের যুগশ্রেষ্ঠ বিজ্ঞানভিত্তিক গবেষণালব্ধ এই দাওয়াতি প্রচারকে বিরতিহীনভাবে চালিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন, হোক সেটা 10 টাকা থেকে শুরু করে আপনার তৌফিক অনুযায়ী। মনে রাখবেন, আল কোরআন কি টু দ্য মডার্ন সায়েন্স শুধু একটি সাধারণ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ নয়, এটি একটি কোরআনিক সায়েন্স রিসার্চ সেন্টার বা কোরআনে সন্নিবিষ্ট বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান, যেটি চালিয়ে নিয়ে যেতে প্রতি মুহূর্তে প্রয়োজন হচ্ছে দক্ষ জনবল ও উন্নত প্রযুক্তি, এবং ব্যয় হচ্ছে অনেক অর্থ। তাই পবিত্র কোরআনের যুগোপযোগী গবেষণা ও প্রচারের এই কাফেলায় আপনিও শরিক হয়ে সাদাকায়ে জারিয়ার মতো বিরতিহীন নেকি অর্জন করতে সহযোগিতা করুন আমাদের বিকাশ, নগদ ও রকেট নাম্বার 01736
355965 আপনার তৌফিক অনুযায়ী অর্থ প্রেরণের মাধ্যমে। রকেটের মাধ্যমে অর্থ প্রেরণ করতে পুরো নম্বরের শেষে একটি অতিরিক্ত 4 যুক্ত হবে। আমাদের আরও সহযোগিতা করতে পারেন স্ক্রিনে উল্লেখিত ব্যাংক অ্যাকাউন্টসমূহে অর্থ প্রেরণের মাধ্যমে, যেই ব্যাংক অ্যাকাউন্টগুলোর বিবরণ ভিডিও ডিসক্রিপশনেও উল্লেখ থাকবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের প্রচারে শরীক হওয়ার তৌফিক দান করুন। আমরা জানি মানুষ এই পৃথিবীর তাবৎ আমূল পরিবর্তন ঘটিয়েছে এক বিশেষ যন্ত্রের সাহায্যে। সেই যন্ত্রটির নাম কম্পিউটার। এই কম্পিউটার দিয়ে মানুষ বিপ্লব ঘটিয়েছে সর্বক্ষেত্রে। আমরা যারা সাধারণত ব্যক্তিগতভাবে বা অফিস আদালতে যে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করি, সেটি হচ্ছে কম্পিউটারের সবচেয়ে ক্ষুদ্র সংস্করণ বা মাইক্রো কম্পিউটার। বর্তমান সময়ের কম্পিউটারের সবচেয়ে উন্নত সংস্করণের নাম সুপার কম্পিউটার। একটি সুপার কম্পিউটার আমাদের সাধারণ কম্পিউটারের চাইতে লক্ষ গুণ শক্তিশালী এবং লক্ষ গুণ দ্রুত গতিতে কাজ করতে পারে। বুর্জ খলিফার মতো সবচেয়ে উঁচু 163 তলা বিশিষ্ট আকাশচুম্বী অট্টালিকা নির্মাণ, পদার্থের সবচেয়ে ক্ষুদ্র অংশ 1 মিলিমিটার বর্গের চুলের চাইতে 10 লক্ষ গুণ ছোট পরমাণু এবং সেই পরমাণুর চাইতেও 10,000 গুণ ছোট নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের চাইতে আরো ক্ষুদ্র পার্টিকেলস কোয়ার্ককে শনাক্ত করা ও দেখা হয়েছে এই সুপার কম্পিউটারের সাহায্যে। মহাকাশের হাজার হাজার কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত গ্রহ, নক্ষত্র, নেবুলা, কোয়াসার, ব্ল্যাক হোল ইত্যাদির পূর্ণাঙ্গ তথ্যপাত্র সংগ্রহ করা ও দেখা হচ্ছে এই সুপার কম্পিউটারের মাধ্যমে। গণিতের অনেক বড় বড় হিসাব নিকাশ, বৃহত্তম মৌলিক সংখ্যা বের করা, অনেক বড় ও সময় সাপেক্ষ গাণিতিক সমস্যার সমাধান, ল্যাবরেটরিতে গবেষণার কাজে, পদার্থবিজ্ঞানের কোয়ান্টাম মেকানিক্সে আবহাওয়ার পূর্বাভাস, জলবায়ুর গবেষণা, অ্যাটমিক পদার্থবিজ্ঞান, বিভিন্ন জটিল রোগের জীবাণু চিহ্নিতকরণ, তাদের প্রতিষেধক আবিষ্কার সহ আরও অনেক অকল্পনীয় জটিল কাজ সম্পাদন করা হচ্ছে এই সুপার কম্পিউটারের সাহায্যে। নাসা, সার্নের মতো বড় বড় গবেষণা প্রতিষ্ঠানে জ্যোতির্বিজ্ঞান এবং মলিকিউলার ফিজিক্সে খুব সূক্ষ্ম হিসাব নিকাশের জন্যই সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। এই কম্পিউটারগুলো একটি টেনিস কোর্টের মতোই বিশাল বড় হয়ে থাকে এবং এরকম একটি কম্পিউটার নির্মাণে $100 মিলিয়ন ঊর্ধ্বে ব্যয় হয় এবং এই কম্পিউটার রক্ষণাবেক্ষণে ব্যয় হয় বছরে প্রায় $10 মিলিয়ন। এই কম্পিউটারগুলো চালু রাখতে গড়ে 4 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। এরকম একটি সুপার কম্পিউটার হলো চায়নার সানওয়ে তাইহুলাইট। এই কম্পিউটারটির ক্ষমতা বিস্তারিত জানলে আপনি হ্যাং হয়ে যাবেন। আমরা সাধারণ কম্পিউটারের গতি হিসাব করি একটি কম্পিউটার সেকেন্ডে কত মেগাবাইট বা গিগাবাইট অথবা সর্বোচ্চ টেরাবাইট বা সর্বোচ্চ কত টেরাবাইট ডাটা প্রসেস করতে পারে তার উপর নির্ভর করে। কিন্তু সুপার কম্পিউটারের ক্ষেত্রে সেটি বাইট নয়, ফ্লপস হিসেবেই গতি মাপা হয়। ফ্লপস মানে হলো ফ্লোটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ড, অর্থাৎ একটি সুপার কম্পিউটার সেকেন্ডে কত মেগাফ্লপস, গিগাফ্লপস, টেরাফ্লপস হিসাব করতে পারে সেটির উপর তার গতিশক্তির ক্ষমতা নির্ধারণ হয়। কিছু বুঝে আসলো না হয়তো, বুঝিয়ে দিচ্ছি। যদি প্রতি সেকেন্ডে আপনি একটি উচ্চতর গণিতের জটিল সমস্যার সমাধান করতে পারেন, তবে 1 টেরাফ্লপ হিসাব করতে আপনার সময় লাগবে 32 বছর। আবার বলছি, প্রতি সেকেন্ডে একটি আপনি উচ্চতর গণিতের সমস্যার সমাধান যদি করেন প্রতি সেকেন্ডে একটি করে, তাহলে আপনার 1 টেরাফ্লপ হিসাব করতে সময় লাগবে 32 বছর। আর 1 পেটাফ্লপ হিসাব করতে আপনার সময় লাগবে 3 কোটি বছর। প্রতি সেকেন্ডে একটি করে জটিল গণিতের সমস্যার সমাধান করে 1 পেটাফ্লপ হিসেব করতে আপনার সময় লাগবে 3 কোটি বছর। আর চীনের তৈরি সানওয়ে তাইহুলাইট নামের এই সুপার কম্পিউটার 1 সেকেন্ডে সমাধান করতে পারে 93 পেটাফ্লপ। প্রতি সেকেন্ডে একটি অঙ্কের সমাধান করতে গেলে এই 93 পেটাফ্লপ পরিমাণ হিসাব করতে আপনার সময় লাগবে 279 কোটি বছর। আর এই হিসাব সমাধান করতে আমাদের সাধারণ কম্পিউটারের সময় লাগতে পারে 30 বছরের চাইতেও বেশি। শুধু মুখের কথা নয়, দেখে আসি এর প্রকৃত ব্যাপারটি। আমরা এবার বিশ্বের সবচেয়ে বড় জায়ান্ট সার্চ ইঞ্জিন গুগলে ব্যবহৃত সুপার কম্পিউটারের ক্ষমতা দেখে আসি। যদি আমরা গুগলে সুপার কম্পিউটার লিখে সার্চ করি, তাহলে দেখা গেল যে মাত্র 0.60 সেকেন্ডে বা আধা সেকেন্ডের চাইতে অল্প কিছু বেশি সময়ে গুগলের ডাটা স্টোরে সংরক্ষিত বিলিয়ন বিলিয়ন ডাটা থেকে সুপার কম্পিউটার সম্পর্কিত 230 কোটি রেজাল্ট বাছাই করে আমাদের সামনে উপস্থাপন করেছে মাত্র আধা সেকেন্ড সময়ে।
আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে প্রতি পেজে 10টি করে রেজাল্ট এসেছে এবং আমরা যদি পর্যায়ক্রমে 1, 2, 3 এভাবে যেতে থাকি তাহলে আমরা 230 কোটি রেজাল্ট দেখতে পাব। তাহলে এবার সুপার কম্পিউটারের এই দীর্ঘ বর্ণনার কারণ হচ্ছে একটি, সেটি হচ্ছে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতি সাধারণ সৃষ্টি মানুষকে যে সামান্য জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান দ্বারা মানুষের মাধ্যমে এমন একটি যন্ত্র তৈরি করিয়ে নিতে পারেন যেই যন্ত্র মানুষের কোটি কোটি বছরের কাজকে মাত্র আধা সেকেন্ডে করে দিতে পারে, তাহলে সে মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পারেন না 27 বছরের ঘটনাকে মাত্র এক রাতের কিছু অংশে বা কয়েক সেকেন্ডে কম্প্রেস করে ঘটাতে? অবশ্যই পারেন, এটা প্রমাণিত হয়ে গেল। সুতরাং মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 27 বছর যে পৃথিবীর রাত্রের মাত্র কিছু অংশে ঘটেছে, এতে বিশ্বাসী অবিশ্বাসী আর কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে 27 বছর কাটিয়ে আসার পরেও তিনি ফিরে এসে দেখলেন তার বিছানা তখনও গরম, তার উজুর পানি তখনও গড়িয়ে যাচ্ছে এবং তার দরজার কড়া তখনও নড়ছিল। এই আলোচনায় মেরাজের রাত্রে 27 বছর যে পৃথিবীর একটি রাত্রের মাত্র কিছু অংশে সংগঠিত হয়ে গেছিল, সেটার প্রমাণস্বরূপ কোরআন এবং হাদিস বা তাফসির থেকে আমি প্রখর বা সূক্ষ্ম কোনো প্রমাণ বা দলিল পেশ করিনি। আসলে সেটার কোনো প্রয়োজনই পড়ছে না এখানে, কেননা আমাদের বর্তমান সময়ের বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং তার জন্য আমাদের যে সাধারণ আকল, কমন সেন্স বা ইন্টেলিজেন্সি আছে, এটাই যথেষ্ট সেটা প্রমাণ করার জন্য, যেটা দ্বারা আমি এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। আসলে কি জানেন, পবিত্র কোরআনের সমস্ত বৈজ্ঞানিক নিগূঢ় তত্ত্বকে সত্য প্রমাণের জন্য আপনাকে কোরআন, হাদিস বা তাফসির বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আপনার সাধারণ দৃষ্টি দিয়ে আপনার চতুর্দিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোটি কোটি নিদর্শন রয়েছে, সেগুলোর দিকে আপনার চিন্তাশীল অন্তর্দৃষ্টি দিয়ে তাদের ব্যাপারে একটু ভাবুন, একটু চিন্তা করুন, তাহলেই আপনি আপনার চতুর্দিকে মহান আল্লাহর উপস্থিতির হাজারো কোটি কোটি নিদর্শন প্রমাণ পেয়ে যাবেন। আর মহান আল্লাহর বাণীর সত্যতা আপনার চোখের সামনে উজ্জ্বল হয়ে ধরা দেবে, মুক্তোর মতোই জল করতে থাকবে আপনার চোখের সামনে। আর তখন আপনার মনে হবে সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কতই না সহজ। শুধু আল্লাহর উপর ভরসা করে একটু গভীরভাবে ভাবলেই আর তার নিদর্শনের ব্যাপারে চিন্তা করলেই সেটি বোঝা যায়। وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, অতএব চিন্তাশীল কেউ কি আছে? এখন আসি আরো একটি অত্যন্ত চমকপ্রদ বিষয়ে। আমরা জানি পবিত্র শবে মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 27 বছর অতিবাহিত করে এসেছেন পৃথিবীর এক রাত্রের কিছু অংশ, কিন্তু গভীর বিশ্লেষণ ভিত্তিক গবেষণায় এটা প্রমাণিত হয় যে মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে কাটানো 27টি বছর পৃথিবীর সময়ের রাত্রের কিছু অংশ তো নয়, বরং তা পৃথিবীর মাত্র 47 সেকেন্ড। হাউ ক্যান ইট পসিবল? আসুন এর বৈজ্ঞানিক ব্যাখ্যা। পৃথিবীর সময়ের মান এবং পৃথিবীর বাইরের জগতের সময়ের মানের মধ্যে যে অকল্পনীয় ব্যবধান আছে, সেটা আমরা সুস্পষ্ট প্রমাণ পাই আইনস্টাইনের সময়ের আপেক্ষিকতার তত্ত্ব মতে। আর মহান আল্লাহ তাআলা কোরআনে এই বিষয়টি সূক্ষ্ম আলোকপাত করে সূরা আল মারিজের 4 নম্বর আয়াতে বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিন, যে দিনের হিসেবে পার্থিব 50,000 বছরের সমান। এই কথাতে চিন্তাশীল জ্ঞানী সমাজের মনে মুহূর্তে যে রহস্যময় অমীমাংসিত প্রশ্নটি দাঁড়িয়ে যাবে, সেটি হলো একদিন সমান 50,000 বছর, এটির ব্যাখ্যাটা কিরকম বা কিভাবে সম্ভব? এই ব্যাখ্যাটিকে আসুন একটু বিশ্লেষণ করে দিই। এখন যদি একদিন সমান 50,000 বছর হয়, তাহলে যদি হিসেবটি একটু মিলিয়ে দেখি, আমাদের 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা এবং 24 ঘন্টায় 1 দিন, তাহলে 1 মিনিটে হয় 60 সেকেন্ড, 1 ঘন্টায় হয় 60 গুণ 60 সমান 3600 সেকেন্ড এবং 1 দিনে হয় 3600 গুণ 24 86,400 সেকেন্ড। এখন যদি পৃথিবীর প্রতি সেকেন্ডকে
পৃথিবীর বাইরের জগতের 1 বছর ধরা হয়, তবে পৃথিবীর একদিন সমান হয় পৃথিবীর বাইরের জগতের ৮৬,৪০০ বছর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একদিন সমান ৫০,০০০ বছর। তাহলে প্রশ্ন দাঁড়ায়, পৃথিবীর কত সেকেন্ডে বাইরের জগতের 1 বছর? সেটির হিসাব করতে ৮৬,৪০০কে ভাগ দিতে হবে ৫০,০০০ দিয়ে, আর তার ফলাফল হয় ১.৭28 সেকেন্ড। বা মহান আল্লাহর কথা মতো পৃথিবীর কিছু কম 2 সেকেন্ডে পৃথিবীর বাইরের জগতের 1 বছর। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাত্রে ঊর্ধ্ব জগতে আল্লাহর সান্নিধ্যে কাটিয়েছেন ২৭ বছর। তাহলে পৃথিবীর সময়ে সেটির হিসেবটি বের করতে গেলে আমাদেরকে ২৭ দিয়ে গুণ দিতে হবে ১.৭৮২ সেকেন্ডকে, আর ২৭ দিয়ে যদি ১.৭৮২ সেকেন্ডকে গুণ করি তাহলে তার ফলাফল হয় ৪৬.৬৫৬ সেকেন্ড, অর্থাৎ প্রায় ৪৭ সেকেন্ড। এবারও যদি প্রশ্ন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাত্রে ২৭ বছর সমান পৃথিবীর মাত্র ৪৭ সেকেন্ড, সেটা কিভাবে সম্ভব? তার উত্তরে বলা যায়, যেভাবে মানুষের তৈরি একটি সুপার কম্পিউটার মানুষেরই ২৭৯ কোটি বছরের কাজকে মাত্র 1 সেকেন্ডে সম্ভব করে, তাহলে আল্লাহ কি পারেন না ২৭ বছরের কাজকে মানুষের দৃষ্টিতে মাত্র ৪৭ সেকেন্ডে সম্ভব করতে? অফকোর্স হি ক্যান ডান। আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে ঊর্ধ্ব জগতে ২৭ বছর কাটিয়ে আসার পরও দেখলেন তখনও তার ঘরের দরজার কড়া নড়ছে, তার অজুর পানি তখনও গড়িয়ে পড়ছে, এবং তার বিছানা তেমনই উষ্ণ ছিল যেমন উষ্ণ থাকে একজন মানুষ বিছানা থেকে ওঠার পরপরই। আর এই কাজগুলো শেষ হতে নিশ্চয়ই ৪৭ সেকেন্ড যথেষ্ট সময় নয়, তাই নয় কি? সর্বোপরি আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের দ্বারা মহান আল্লাহর অসীম কুদরতকে অনুধাবন করার ক্ষমতা নেই, সেই ক্ষমতা আমরা রাখি না। আর তাই আল্লাহ তাআলাই বলেছেন, পৃথিবীর সমস্ত গাছকে কলম এবং সমুদ্রের সমস্ত পানিকে কালি বানালেও মহান আল্লাহর ক্ষমতা, কৃতিত্ব ও কুদরতের কথা লিখে শেষ করা যাবে না। তিনি অসীম ক্ষমতাবান ও দয়াবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিজ্ঞানের উপর ভিত্তি করে নাস্তিক ও ইসলাম বিদ্বেষীরা ইসলাম, কোরআন ও আল্লাহকে মিথ্যা প্রমাণ করতে চায়, আমরা তাদেরকে যথাযথ যুক্তি প্রমাণ সহকারে কোরআনের আলোকে তাদের মূল হাতিয়ার সেই বিজ্ঞান দিয়েই সেসব ইসলাম বিদ্বেষী ও নাস্তিকদের উপযুক্ত জবাব দিয়ে চলেছি। এবং যে বিজ্ঞান তাদের শেষ আশ্রয়, সে বিজ্ঞানেরই মূল সূতিকাগার যে পবিত্র কোরআন, সে বিষয়টি কোরআনের আলোকে বিজ্ঞান দিয়েই একেবারে চুলচেরা বিশ্লেষণ করে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। সাথে সাথে মহান আল্লাহর অশেষ রহমতে আমরা সফল হচ্ছি। এছাড়াও আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে বর্তমানে আধুনিকতার নামে ভুল পথে পা বাড়ানো এবং দিনের পথ থেকে দূরে সরে যাওয়া অনেক যুবক যুবতী ভাই বোন সহ সব ধরনের মানুষ আল্লাহ ভীতি বা তাকওয়া অর্জনের জন্য মহান আল্লাহর নৈকট্য লাভে সচেষ্ট হচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর তাই দিনের এই প্রচার ও প্রসারে আমাদেরকে সহযোগিতা করুন, কেননা মহান আল্লাহর রহমত ছাড়া ও আপনাদের সহযোগিতা না পেলে আর্থিক অপারগতার কারণে আমরা হয়তো একদিন থেমে যাবে আমাদের এই অগ্রযাত্রা। আর তার কারণে হয়তো বাংলার জমিনে এতটা শক্তিশালী ও কঠোরভাবে নাস্তিকদের জবাব দিয়ে নাস্তিক্যবাদের শিকড় উৎপাটনের জন্য এবং বর্তমান সময় উপযোগী করে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে অন্য কারো হয়তো অনেক সময় লেগে যেতে পারে, অথবা অন্য কেউ নাও আসতে পারে। আর তাই সব ধরনের মানুষকে আল্লাহর পথে আহ্বানে এই অগ্রযাত্রায় আমাদেরকে সহযোগিতা করুন। 10-এর লাঠি 1-এর বোঝা, আপনার তৌফিক অনুযায়ী 10 টাকা হতে শুরু করে তার ঊর্ধ্বে যতটা সম্ভব নিঃসংকোচে আমাদের সহযোগিতা করতে পারেন। আমাদের অনেক প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও অভাব রয়েছে, যার কারণে আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লেগে যায়। আপনাদের ক্ষুদ্র অনুদানমূলক সহযোগিতায় আমাদেরকে এই অভাব থেকে মুক্তি দিতে পারে ইনশাআল্লাহ। আর তাই আমাদের সহযোগিতা করতে পারেন আমাদের অফিসিয়াল পার্সোনাল বিকাশ নম্বর 01736355965 এই নম্বরে সেন্ড মানি করে, অথবা আল কোরআন কি টু দ্য মডার্ন সায়েন্সের সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং এই চ্যানেলের কোরআন ও বিজ্ঞান ভিত্তিক সমস্ত এপিসোডের নির্মাতা বা এই চ্যানেলের অ্যাডমিন মোহাম্মদ সাজ্জাদ হাসান খান বাপ্পির পূবালী ব্যাংকের ব্যক্তিগত অ্যাকাউন্ট নাম্বার 044
310-113-4308 আপনার দানের অর্থ প্রেরণ করে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। কত টাকাই তো আমরা বিভিন্ন অপ্রয়োজনীয় পারপাসে ব্যয় করে অপচয় করি, আমরা কি পারি না তা থেকে কিছু অংশ এই আল্লাহর পথে আহ্বানকারী চ্যানেলকে সহযোগিতা করতে? নিশ্চয়ই পারি। হতে পারে সেটি আমাদের একবেলা নাস্তার টাকা, হতে পারে সেটি কোথাও একবার বেড়াতে যাওয়ার টাকা, অথবা কাউকে দেওয়ার জন্য অপ্রয়োজনীয় গিফটের টাকা, হতে পারে খেলা দেখতে যাওয়ার কিংবা খেলনা কেনার টাকা, সর্বোপরি অতি তুচ্ছ বা অপ্রয়োজনীয় কোনো কিছুর টাকা। মনে রাখবেন, এই দুনিয়ার যত পারপাসে আমরা যত টাকাই খরচ করি না কেন তা কোনো কাজেই আসবে না, কিন্তু আল্লাহর পথে খরচ করা একটি পয়সাও বৃথা যাবে না, বরং বিচারের দিনে এই টাকাই হতে পারে মুক্তির সম্বল বা সাদাকায়ে জারিয়া। আমরা এককভাবে হয়তো আর কতক্ষণ পারব, তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার পথে ব্যয় করার তৌফিক দান করুন।